কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর, এক ওয়াজ মাহফিলে গেলাম, বড় একজন আলেম ওয়াজ করলেন, কোরআন হাদিসের কথা কিছু বললেন না, এই গল্প স্বল্পই বললেন। তা আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি, কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে। কোরআন হাদিসের ওয়াজ কারা করে? ওহাবি। যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি, আছে না? এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি। আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে, নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে। এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি, গল্পের কিতাব তাজকিরাতুল আউলিয়া। ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে। এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি, আছে না? কথা বুঝেছেন তো? ঘরে ঘরে কেবলা কাবা নেই, পীর সাহেব কেবলা কাবা। এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা, আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি। আমাদের কোরআন সুন্নাহ ওহাবিরা নিয়েছে, আমরা তাজকিরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্নাহ বানিয়ে নিছি। আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে, নবীর নিয়েও না, সাহাবীদের নিয়েও না। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে পীর সাহেব বলছে মুশকিল হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওহাবিরা নিয়ে এনেছে। এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে নিতে পারলেই হয়ে যায়। কথা বুঝেন না? কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। কারণ কি? আপনি যদি জেনে যান আল্লাহর ওলি হওয়া সহজ, আমার কাছে আশা লাগবে না, তাহলে আমাদের লাভ না লস? আমাদের কি লস? এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনারা বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না। কাজে ওলি যারা আছে তাদের কাছে যে দোয়া খেয়ে নিতে হবে। কেমন গল্প? ইব্রাহিম আদহামের গল্প শোনেননি? ওয়াইস কারনীর গল্প শোনেননি? ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ওদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁতগুলো, গল্প শুনেননি আপনারা? তিনি নবীর বড় আশিক ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা আশিক ছিলেন না। ওয়াজ কারনী সাহাবীদের চেয়েও বড় আশিক ছিলেন, ঠিক না? ভালো করে বোঝেন। সাহাবীরা চোখ দিয়ে দেখলেন, দাঁত ভেঙে গেল নবীজির, কেউ ভাঙলেন না। আর ওয়াজ কারনী চোখে দেখেননি, শুধু কানে শুনেছেন, তাই ভেঙে ফেললেন। তিনি বড় আশিক না? একটু বোঝেন। মনে করেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের, ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে। আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম। হুজুর যে জান্নাতে যাবে, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? আচ্ছা, আমি খবর পেলাম কাফেরদের গুলি সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে। আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? একটু বেশি হবে। হুজুর তো ভাঙতে চাননি, হঠাৎ লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কোপালাম, সওয়াব বেশি হবে না? অর্ধেক হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে, কি হবে? এই গল্পটা মিথ্যা। ওয়াজ কারনী পাগল ছিলেন না। আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়া বাবা চারটিখানি কথা না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে না? এই যে আল্লাহর ওলি হওয়া চারটিখানি কথা নয়, এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি, কোরআন হাদিসের গল্প না। একটু আগে যেমন বললাম আমার দাদা হুজুরের গল্প, আব্বা হুজুরের গল্প, বদনামের বাঘ মারার গল্প, পানি নিচেতে জাহাজ চলার গল্প, এগুলো তো সব কোরআন শরীফে আছে, তাই না? হাদিসে তো আছে। এগুলো আমাদের কোরআনে আছে, নাউজুবিল্লাহ।